পাকিস্তানের সাথে কালকে বাংলাদেশ কেন ম্যাচ হারলো সেই কাহিনীটা বললো MS ধোনি। MS ধোনি একটা কথা ক্লিয়ার করে বলছে, বাংলাদেশ কালকে 5টা পরিবর্তন নিয়ে তারা কালকে একাদশের গঠন করছে। সেখানে দেখুন মোস্তাফিজুর ছিল না, মোস্তাফিজুর ভাই যে ম্যাচটাই খেলে সেই ম্যাচটাই জেতে, যে টিমেই খেলুক। দেখুন বর্তমানে মোস্তাফিজ হচ্ছে একজন লাকি ম্যান, মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ এখন কোনো জয় পাইতেছে না। মোস্তাফিজ যে ম্যাচটা খেলে বাংলাদেশ সেই ম্যাচে জিতে। অপরদিকে দেখুন পারভেজ হোসেন ইমন, তিনি ভাই দারুণ ছন্দে ছিল, তাকেও ভাই এই একাদশে রাখা হয়নি। কালকে দেখুন বাংলাদেশের সামনে বড় একটা সুযোগ ছিল পাকিস্তানকে কালকে হয়টস করার। দীর্ঘ বছর পর পাকিস্তানকে ভাই বড় একটা সুযোগ পেয়েছিল আমাদের মাঠেই পাকিস্তানকে হয়টস করবে, সেটা কালকে বিসিবির পরিচালনার কারণে পাকিস্তানকে কালকে হয়টস করতে পারেনি। দেখুন আমাদের অনেকবার ভুল হয়েছে, কালকে আমরা প্রায় 5 থেকে 6টা পরিবর্তন নিয়ে আমরা কালকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছি। পাকিস্তান কালকে অনেক ভালো খেলছে, তার জন্য তারা ম্যাচ জিততে পারছে। আর আমরা দেখুন আমাদের ভাই ব্যাটিং লাইন আপটা কালকে দাঁড়াতে পারেনি। অপরদিকে দেখুন ভাই নাইম শেখকে ভাই আমাদের ভাই একাদশ থেকে একেবারে বাদ দেওয়া উচিত, তাকে ভাই আমাদের দলে রাখার কোনো দরকার নেই। তারপর দেখুন ভাই মেহেদী হাসান মিরাজ, তিনি কি ভাই খেলতে পারে দেখুন। অপরদিকে দেখুন নুরুল হাসান সোহান, তারপর ভাই মাহিদুল ইসলাম মখন, তাদেরকেও ভাই সুযোগ দিতে পারে বিসিবির ভাই, তাদেরকেও ভাই একবার চান্স দিয়ে দেখতে পারবে, তারা তো অনেক ভালো খেলে। অপরদিকে দেখুন ভাই নাইম শেখ, তিনি ভাই শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে, পাকিস্তানের বিপক্ষে খেলছে, তিনি ভাই কয়টা ভাই রান পেয়েছে, তিনি ভাই একটা ম্যাচে 50 করতে পারেন। শ্রীলঙ্কার একটা ম্যাচে ভাই তিনি ভাই 27 বলে 29 রান করছে, এটা কি ভাই একজন ওপেনারের রান হতে পারে? দেখুন বিসিবিরা ভাই এখন আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিছে, তাদের ভাই পরিচালনা একেবারে ভুল। তাদের এই পরিচালনা যদি ভালো যদি না হয় তাহলে আমাদের এই বাংলাদেশ ক্রিকেটে কখনোই উন্নতি করতে পারবে না, এই কথাটা বলেছে MS ধোনি।